হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক ইন মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে একদিকে আমার ভাই আর একদিকে আমার বোন, দুইজনের একই দিনে এঙ্গেজমেন্ট। তো আমিও একবার ভাইয়ের এঙ্গেজমেন্টে একবার বোনের এঙ্গেজমেন্টে এরকমই আসা যাওয়া করছিলাম, দুটা কাছাকাছিই ছিল। এইটা হচ্ছে আশীর্বাদের আগের দিন, যেদিন আমরা হচ্ছে স্টেজ দেখতে গিয়েছিলাম, আর আসার সময় আমরা মোমো খেয়ে এসেছি। আর এটা হচ্ছে আশীর্বাদের সকালের ক্লিপ। অ্যাকচুয়ালি আমার যে ভাইয়ের আশীর্বাদ, সেখানে হচ্ছে একটা প্রোগ্রাম ছিল, আমাদের ডান্স প্রোগ্রাম। তো তার জন্যই হচ্ছে আমি এভাবে সেজেছি, না হয় আমি আশীর্বাদে জামাই পড়তাম গাইস। আর নাচটা ছিল আনন্দ লোকে গানে, রবীন্দ্রসঙ্গীত। তার জন্য হচ্ছে এরকম সাদা শাড়ি, লাল পাড় এরকম করে একদম ফুল রেডি আমি। তো এবার আমি যাচ্ছিলাম আমার বোনের আশীর্বাদে। আমি বারে বারে তোমাদেরকে বলে দেবো যে আমি কখন কোন আশীর্বাদে যাচ্ছিলাম, কারণ যাতে তোমাদের কনফিউজ না হয়। তো প্রথম সকালবেলা রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম আমার বোনের মানে দিদির আশীর্বাদে। আর দেখতেই পাচ্ছ একদম বাজনা বাজিয়ে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। সবাই মিলে একসাথে আমরা যাচ্ছিলাম সেখানে, মানে সেন্টার হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই। আর এইটা হচ্ছে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর করে সাজানো হয়েছিল পুরোটা সেন্টার। আর এবার হচ্ছে আমরা এন্ট্রি দিব, মানে আমরা ব্রাইডকে নিয়ে এন্ট্রি দিব। আর হাতে সব তত্ত্ব দেখতে পাচ্ছ। এবার হচ্ছে আমরা যারা যারা তত্ত্ব নিয়েছিলাম তারাও উঠে যাচ্ছি। তত্ত্ব নিয়ে এন্ট্রি দেওয়ার পর এখানে তত্ত্বগুলো রেখে দিয়েছি। এবার আমি চলে গিয়েছিলাম আমার ভাইয়ের আশীর্বাদে, কারণ আমাদের ডান্সটা ছিল এন্ট্রি ডান্স। তো আমার বোনের আশীর্বাদ থেকে এন্ট্রি করে এবার হচ্ছে আমি যাব ভাইয়ের আশীর্বাদে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি। আর ভিডিওর একদম শুরুতে তোমরা যে ক্লিপটা দেখেছিলে প্রস্তুতির, মানে সেন্টারটা যে আগের দিন হচ্ছে সাজানো হয়েছিল, সেটা কিন্তু এখানে, মানে ভাইয়ের আশীর্বাদের এখানে। এটা হচ্ছে বিফোরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন দেখো আফটারটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই পুরো সাজানোর ক্রেডিট কিন্তু আমার আরেক কাকা, প্রশান্ত কাকার। আমাদের দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো এবং বাড়িঘরের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু প্রশান্ত কাকাই সবটা অ্যারেঞ্জ করে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, দেখতেই পাচ্ছ। তারপর আমি নাচটা কমপ্লিট করে চলে এসেছি আবার বোনের আশীর্বাদে। আর এদিকে হচ্ছে এসে দেখেছি যে সবাই একে একে আশীর্বাদ করছিল। আর এইদিকে বানানো হচ্ছিল পান, মানে মিষ্টি পান, যেটা আমি কিন্তু এমনিতে পান খাই না, কিন্তু মাঝে মাঝে বিয়ে বাড়িতে গেলে, মাঝে মাঝে সবসময়ও না, এই মিষ্টি পানটা আমি ট্রাই করি। বাট ওই দিন অ্যাকচুয়ালি ট্রাই করা হয়নি, কারণ ওই দিন হচ্ছে একবার এখানে ওইরকম করছিলাম, তাই আর ওই দিন ট্রাই করা হয়নি। আর এদিকে আমি গুরুর সাথে একটা ছবি তোলা ট্রাই করছিলাম, মানে একটা ভিডিও করা ট্রাই করছিলাম, বাট ও করেনি। এবার চলো তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বোনের এঙ্গেজমেন্টের। আসলে আমি এখানেই ছিলাম, বাবা ওইখানে গিয়েছিল, মানে ভাইয়েরটাতে। তো মেনুতে ছিল পাবদা মাছের ঝোল, আর এটা একটা কি মাছ দিয়ে যেন তরকারি, সেটা আমি শিওর জানি না। তারপর ছিল রূপচাঁদা মাছের ফ্রাই, তার সাথে চিকেন রোস্ট এবং মাটন, তার সাথে আবার ছিল চাটনি এবং দই। তো সবটা মিলিয়ে জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একদম সবকিছু গুছগাছ করার পর সন্ধ্যার দিকে বলতে পারো, এরকম টাইমে আমরা গিয়েছিলাম ভাইয়ের ওইখানে আশীর্বাদ করার জন্য। তো মারা দেখতে পাচ্ছ স্টেজে গিয়েছে, আশীর্বাদ করছে। তারপর হচ্ছে শুরু হয়েছে নাচানাচি। এইদিকে হচ্ছে বাড়ির যত বাচ্চা পার্টিরা আছে সবাই খুব এনজয় করছিল, নাচানাচি করছিল। তো আমার আজকের ব্লগ এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই শীঘ্রই নতুন আরেকটা ব্লগ নিয়ে। খুব শীঘ্রই বলার কারণ হচ্ছে সামনে কিন্তু বিয়ে, সামনে আমার প্রায় অনেকগুলো বিয়ে আছে। তো তোমাদের সাথে সবগুলো ব্লগ শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস